আসসালামু আলাইকুম ক্রিপ্টো লাভার্স সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকে মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট রয়েছে। আজকে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। তো আজকের এফওএমসি মিটিং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী নভেম্বর মাসে কিন্তু আমাদের কোনো এফওএমসি মিটিং নেই। সুতরাং আজকের এফওএমসি মিটিং এর উপর মার্কেটের মুভমেন্ট অনেকাংশে ডিপেন্ড করছে। তো শুরু করছি আজকের ভিডিও। শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এবং যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, সমস্ত কিছুই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে একদম বাংলায় ট্রান্সলেট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকার চেষ্টা করেন। এবং আজকেও আমাদের যে এফওএমসি স্টেটমেন্টটা উঠে আসবে, রেড কাট হবে কি হবে না, আমার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এটা উঠে আসবে স্টেটমেন্ট। তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ১২:৩০টার দিকে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্য রয়েছে, এবং সেইখান থেকেও অ্যাকচুয়ালি কি উঠে আসে, ফেড চেয়ার জেরোম পাওয়েল কি বলার চেষ্টা করেন, সমস্ত কিছুই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আমরা বলার চেষ্টা করব, একদম বাংলায় ট্রান্সলেট সহকারে। সুতরাং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে জয়েন করে নিবেন। তো গতকাল আমাদের S&P 500 খুবই, আমাদের ইউএস স্টক মার্কেটের অবস্থা খুবই ভালো, অত্যন্ত ভালো আমাদের ইউএস স্টক মার্কেটের অবস্থা। এবং আজকে আ একটা সাডেন ক্রাশ এসেছিল মার্কেটে। তো কি কারণে? শুধুমাত্র একটি লিকুইডেশন ইভেন্টের কারণে, শুধুমাত্র লিকুইডিটি গ্র্যাব করার জন্য এফওএমসি মিটিং থেকে আমাদের 25 বিপিএস এর রেড কাট এক্সপেক্টেড। তো যার ফলশ্রুতিতে ম্যাক্সিমাম আসলে ট্রাফিক লং পজিশন ওপেন করা স্টার্ট করে দিয়েছে। দ্যাটস ওয়াই একটু বেশি লেভারেজ দিয়ে যারা আসলে লং পজিশন ওপেন করেছিল, তাদের কিন্তু ফ্লাশ আউট করে দিয়েছে। গতকালের যে আমাদের একটা মার্কেট একটা ফ্লাশ ক্র্যাশ এসেছিল। তো সেই ক্র্যাশে কিন্তু ম্যাক্সিমাম আমি দেখাবো একটু পরে, ভিডিওতে আসছি। তো সামান্য কিছু নিউজ কভার করব। ১ম এ দেখুন, আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন চাইনিজ যে প্রেসিডেন্ট রয়েছে শি জিনপিং, তার সাথে খুব সন্তোষজনক কিছু হবে। এটা মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। বিকজ প্রেসিডেন্ট ট্রাম্পও চাচ্ছে যে তাদের ডিলটা যেন চাইনিজদের সাথে তাদের ডিলটা, বিজনেস ডিলটা যেন খুবই ভালো হয়। সে মার্কেটের জন্য সেটা কিন্তু ভালো হবে। তো সেটা ডোনাল্ড ট্রাম্প নিজেও চাচ্ছে। তো তার জন্যই তিনি হয়তোবা এই বক্তব্যটা রেখেছে। তো এটা মার্কেটের জন্য একটা ভালো নিউজ। ঠিক আছে? তো এখন আমরা যাব, তো আজকে দেখুন এফওএমসি মিটিং বাংলাদেশ সময় রাত ১২টার কাছাকাছি আমাদের এফওএমসি স্টেটমেন্ট জানা যাবে। তো এবং বাংলাদেশ সময় রাত ১২টা ১২:৩০ কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কারণ এফওএমসি স্টেটমেন্ট যেমন ইম্পোর্টেন্ট, রেড কাট হলো কিনা এটা জানা যেমন ইম্পোর্টেন্ট, সেম একইভাবে আমাদের এফওএমসি প্রেস কনফারেন্স মিস্টার জেরোম পাওয়েল ওইখানে বক্তব্য দিবেন। তিনি যদি কোনো নেগেটিভ কথা বলেন, সেক্ষেত্রে মার্কেট আসলে খুব বেশি স্ট্রেংথ পাবে না, মার্কেট খুব বেশি শক্তি পাবে না। সুতরাং যেমন এফওএমসি স্টেটমেন্ট ইম্পোর্টেন্ট, সেম একইভাবে আমাদের এফওএমসি প্রেস কনফারেন্সও ইম্পোর্টেন্ট। সেই একইভাবে আমাদের ফরকাস্ট রয়েছে ফেডারেল ফান্ড রেট 4% এর কাছাকাছি। তো এক্সপেক্ট করব মোটামুটি আমাদের ফরকাস্টের কাছাকাছি আসবে। তো এটাও জানা যাবে আমাদের ১২টার কাছাকাছি। তো সমস্ত কিছুই বাংলাদেশ সময় রাত ১২টা থেকে ১২:৩০ আপনারা অ্যালার্ট থাকবেন। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। আমি একদম জানিয়ে দিব একদম ইনস্ট্যান্ট। ঠিক আছে? তো মেক্সিমাম প্রবাবিলিটির কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে মেক্সিমাম চান্স রয়েছে এই মুহূর্তে 25 বিপিএস এ একটি ইন্টারেস্ট রেট কাট, যেটা আমাদের জন্য অ্যাজ এ মার্কেটে এক্সপেক্টেড। তো ইন্টারেস্ট রেট কাট মানে ফেডের তরফ থেকে ইন্টারেস্ট রেট কমিয়ে দেওয়া। ইন্টারেস্ট রেট কমালে, অর্থাৎ রেট কাট করলে আমরা মেক্সিমাম সময় ডলারকে আসলে উইক হতে দেখি, এবং গোল্ড এবং ক্রিপ্টোতে আমরা মানি ফ্লো হতে দেখি। কারণ ইন্টারেস্ট রেট কমা মানে আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, সেক্ষেত্রে আপনাকে কম সুদ দিতে হবে ব্যাংককে। এবং আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, হয়তোবা আপনি ব্যাংকে যদি ডলার রাখেন, ইউএস এর যারা নাগরিক রয়েছে, তো তাদের আসলে ব্যাংকও তাদের কম ইন্টারেস্ট প্রদান করে। ফলশ্রুতিতে ইনভেস্টররা চায় ব্যাংকে টাকা না রেখে তারা আসলে রিস্কি অ্যাসেট, গোল্ড সহ অন্যান্য স্টক মার্কেট সহ অন্যান্য আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও ইনভেস্ট করে কিছুটা প্রফিট করতে। দ্যাটস হোয়াই আমরা যখন রেট কাট হয়, আমরা ডলারকে উইক হতে দেখি, এবং মেক্সিমাম সময় মার্কেটকে আমরা হয়তোবা পুশ আপ করতে দেখি।
সো ৫০ বিপিএস এর রেট কাট হওয়ার আপাতত চান্স রয়েছে যদি দেখেন লেস দ্যান 1% অর্থাৎ 1% এরও কম। এবং ২৫ বিপিএস যদি হয়ে যায় ৫০ বিপিএস এর একটা রেট কাট, যদিও চান্স লেস দ্যান 1%, যদি হয়ে যায় আনফরচুনেটলি সেক্ষেত্রে আমরা খুবই অবাক হব এবং আলহামদুলিল্লাহ মার্কেট মেগা বুলিশ হয়ে যাবে। আর যদি দেখেন এখানে লেস দ্যান 1% চান্স রয়েছে 25 বিপিএস এর রেট হাইক অর্থাৎ রেট আরো বাড়ানো। ঠিক আছে? তো এটার চান্স নেই বললেই চলে, লেস দ্যান 1%। ঠিক আছে? তো এটা হওয়ার সম্ভাবনা নেই একদম এবং নো চান্স অর্থাৎ এখন যে আসলে কারেন্ট যে রেটটা রয়েছে, তো সেই রেটেই কন্টিনিউ করার চান্স রয়েছে মাত্র 1% এর কাছাকাছি। এটা পলি মার্কেট ক্যাপের প্রেডিকশন অনুযায়ী। ঠিক আছে? এবং 98% রেট কাট হওয়ার চান্স রয়েছে 25 বিপিএস এ। সুতরাং একদম পরিষ্কারভাবে 25 বিপিএস এর রেট কাট আমাদের হচ্ছে। তো এখন কথা হলো গিয়ে 25 বিপিএস এর রেট কাট হলে মার্কেটের জন্য পজিটিভ নাকি নেগেটিভ? তো দেখুন 25 বিপিএস এর রেট কাটের সাথে মার্কেট অ্যালগরিদম অলরেডি কিন্তু মানিয়ে নিয়েছে। এখন কিছুটা পজিটিভিটি আমার কাছে বুলিশ মনে হচ্ছে বিকজ মার্কেটে গতকাল সামান্য কিছুটা ক্র্যাশ এসে হালকা পাতলা আমাদের একটু নিচের দিকে এসে মার্কেট সাডেনলি ড্রপ করে আমাদের মোটামুটি আ ভালো রকমের লিকুইডিটি নিয়ে নিয়েছে। যদি দেখেন ৩৫৬ মিলিয়নের মতো লং পজিশন গত ২৪ ঘন্টায় আমরা নিতে দেখেছি। সুতরাং এটা কিন্তু যারা লং পজিশন ওপেন করেছিল তাদের ফ্লাশ আউট করেছে। এখন আমি এই 25 বিপিএস এর রেট কাটে মার্কেটে আপাতত বুলিশ আছি। ঠিক আছে? এবং আপনারা সকলেই জানেন আমাদের আগামী মাসে কোনো ধরনের কোনো আমাদের রেট কাট নেই। সরি, এফওএমসি মিটিং নেই। সুতরাং আ সেই বিষয়টা থেকে আমরা কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবো। ঠিক আছে? তবে মার্কেটে আজকে ভলাটিলিটি এক্সপেক্টেড। কারণ পাম্প ডাম্প হতে পারে, মার্কেটে অনেক ট্রাফিক থাকবে। মেক্সিমাম লোকজন এখানে ট্রেডিং করার চেষ্টা করবে। ঠিক আছে? দ্যাটস হোয়াই মার্কেটে কিন্তু ভলাটিলিটি দেখা যেতে পারে। এখন মার্কেটের আপডেটে যদি আসি সেক্ষেত্রে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স ৫১ র কাছাকাছি টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে এবং আমাদের রেট কাটের নিউজকে কেন্দ্র করে হয়তোবা আগামী দিনে, আগামী মাসগুলোতে আমরা কোয়ার্টার 4 এ রয়েছি। আমাদের কোয়ার্টার 4 সবসময় পজিটিভ যায়। তো এক্সপেক্ট করব এবারও পজিটিভ যাবে। আমরা হয়তোবা এটা আরো উপরের দিকে এসে গ্রিডি মোডে যাবে, তখন আমরা মার্কেট থেকে বের হতে পারবো। এই যে দেখুন ভলিউম কিন্তু বাড়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড ইটিএফ এর থ্রো থেকে এটাও পজিটিভ, খুবই পজিটিভ। আমরা গতকাল যে দেখতে পেয়েছি কন্টিনিউ হওয়ার চান্স ছিল। গত ভিডিওতেও আমি বলেছি যে মার্কেটে ইটিএফ এর থ্রো থেকে বাইং কন্টিনিউ হওয়ার চান্স রয়েছে। তো এক্সাক্টলি কিন্তু বাইং কন্টিনিউ হচ্ছে। ২০২ মিলিয়নের মতো আমাদের বিটকয়েন ইনফ্লো হয়েছে। অ্যান্ড ইথেরিয়ামের দিকে আমরা একটু যাবো। যদি ইথেরিয়ামের দিকে তাকাই, সেক্ষেত্রে গত ২৮ তারিখ আমরা দেখব ২৪৬ মিলিয়নের মতো আ ইথেরিয়ামও কিন্তু ইনফ্লো হয়েছে। তো খুবই পজিটিভ নিউজ। এখানে BlackRockও কিন্তু অ্যাকুমুলেট করা স্টার্ট করেছে। তো পজিটিভ নিউজ এটা কিন্তু আবারও কন্টিনিউ হওয়ার চান্স রয়েছে আমাদের সপ্তাহখানেক। সেক্ষেত্রে মার্কেটে আমরা হয়তোবা রিকভারি দেখতে পারবো। মার্কেটে পাম্প করতে দেখতে পারবো। অ্যান্ড যদি আমরা আ লিকুইডেশন ম্যাপে যাই, সেক্ষেত্রে যদি আমরা একটু লঙ্গার টাইম ফ্রেমের দিকে তাকাই, লিকুইডেশন এক্সচেঞ্জ ম্যাপে যাবো আমরা। আ একটু লঙ্গার টাইম ফ্রেমের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে যদি ১,২৮,০০০ এর কাছাকাছি কোনো কারণে বিটিসি টাচ করে, সেক্ষেত্রে ১৮ বিলিয়নের মতো লিকুইডিটি মার্কেট পাবে। আর অন্যদিকে যদি বিটিসি নিচের দিকে নামে, ১,০০,০০০ এর কাছাকাছি নামে ১১ বিলিয়ন। তো মেক্সিমাম এক্সপেক্টেড মার্কেট ১ম এ উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে। যদিও টেকনিক্যাল পার্টটাতে যদি আমি আসি, একদম পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমে ১ম এ আমি উইকলি টাইম ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করব, দেন আমরা শর্টার টাইম ফ্রেমে যাবো। তো উইকলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে উপর থেকে কি সুন্দর লিকুইডিটি গ্র্যাব করে নিয়েছে। সুতরাং মার্কেট নিচের লিকুইডিটি গুলো টাচ করতে যাবে। এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তো হ্যাঁ, সরি, আমাদের প্রিভিয়াস এনালাইসিস করা ছিল। তো যদি লক্ষ্য করি আমরা ইম্পোর্টেন্ট জোনটাকে টাচ করেছিল, একটা ইম্পোর্টেন্ট জোন। আর নিচের দিকে যদি দেখেন 0.5 লেভেল আমাদের ডিসকাউন্ট লেভেলে স্টিল টাচ করেনি। সুতরাং আমাদের এখন যে উপরের দিকে মুভমেন্টটা হবে সেটা আমাদের ফাইনাল মুভমেন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অ্যান্ড ডেইলিতে এটা আমাদের মোটামুটি খুবই রিজেকশন জোনে রয়েছে। ডেইলি যে বড় একটা ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সের উপরে আমাদের ইন্টারনাল যে বাই সাইড লিকুইডিটিটা ছিল, সে বাই সাইড লিকুইডিটিটা নিয়ে কিন্তু নিচের দিকে বিটিসি পড়ে গিয়েছিল। ঠিক আছে? যদি লক্ষ্য করেন নিচের দিকে পড়ে গিয়েছিল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ইন্টারনাল বাই সাইডটা নিয়ে নিচের দিকে আমাদের এখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। তো ওই ইমব্যালেন্স থেকেই কিন্তু মোটামুটি রেসপেক্ট আসছে। সুতরাং আমাদের বিটিসি কিন্তু উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমি অবশ্যই আসবো। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা মার্কেটে একটু দেখব
যে টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেট টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। যদি আমাদের এনালাইসিসটা দেখি, সেক্ষেত্রে আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এটা গতকালের এনালাইসিস ছিল। মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। তো মার্কেট একটা পুল ব্যাকও নিয়েছে। এখানে ইমব্যালেন্স ৪ ঘন্টা টাইম ফ্রেমে এটাকে ট্যাপ করে মার্কেট এগেইন কিন্তু উপরের দিকে যাওয়ারই চান্স বেশি রয়েছে। তো উপরের দিকে রিজেকশন রয়েছে অবশ্যই $১,১৮,০০০ এর আশপাশে আমাদের বিটকয়েনকে ক্লোজ দিতে হবে। ঠিক আছে? যে ডেইলি ইমব্যালেন্সটা রয়েছে, ডেইলি ইমব্যালেন্সের উপরে আমাদের ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দিতে পারে বিটকয়েন সেক্ষেত্রে আমরা বিটকয়েনকে অল টাইম হাই এর কাছাকাছি দেখতে পারবো। আর যদি এটা না করতে পারে সেক্ষেত্রে হয়তোবা বিটিসি স্ট্রাকচার যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, আপ ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করতে পারবে সে আমি জানি না। যদি ১,১৮,০০০ উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বিপদের হয়ে যাবে। এটা রিজেকশনিরা এখান থেকে কিন্তু মার্কেট পড়লে খুব দ্রুত পড়ার চেষ্টা করবে। তো আমি এটা রিমুভ করে দিয়ে আমার গতকালের এনালাইসিসটা আমি আপাতত রিমুভ করলাম। বিকজ অন্য আরেকটা চার্টে আমার এনালাইসিস করা রয়েছে। আমি বোঝানোর সাথে এখান থেকে একটা ফিফট আনবো। যদি আমরা লক্ষ্য করি 0.38 থেকে কিছুটা রিঅ্যাক্ট এসেছে। তো যদি বলেন যে ভাই মার্কেট কতদূর পর্যন্ত কারেকশন আমাদের প্রাথমিক পর্যায়ে নিতে পারে? যদি মার্কেট খুব বেশি কারেকশন নেয় আমাদের, সেক্ষেত্রে আমাদের এই যে যেখানে একটা গোল্ডেন জোন দেখতে পাচ্ছেন, এই গোল্ডেন জোন থেকে কিন্তু প্রাইস উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। এটা আমার কাছে এজ এ পার্সোনালি মনে হচ্ছে। আর যদি আমরা দেখি এই জোনগুলো থেকে রিজেকশন আসছে সেক্ষেত্রে নিচের দিকে পড়ে যাবে, উপরের দিকে আর যাওয়ার চেষ্টা করবে না। তো এত কোনো পেঁচ লাগাবেন না। আগে এনালাইসিস বুঝবেন। আমাদের প্রথমত আমি আমি পার্সোনালি এই বুল রানকে সরি এই আমাদের এফওএমসি মিটিংকে কেন্দ্র করে আমি পার্সোনালি বুলিশ রয়েছি। মার্কেটে যদি খুব বড় বেশি ম্যানিপুলেশন করে আমার কোনো চিন্তা করার কারণ নেই। কারণ আমি স্পট হান্টার, আমি ফিউচার ট্রেড করি না। সুতরাং আমার কোনো টেনশন করার কোনো প্রয়োজন মনে করি না আমি। মার্কেট খুব বেশি কারেকশন নিলে আমি জোন মার্ক করে দিয়েছিলাম। তো ওই জোন পর্যন্ত এসে দেন মার্কেট উপরের দিকে যাবে। ঠিক আছে? আর যদি আমাদের উইকলি টাইম ফ্রেমের ওই জোনগুলোতে যদি আসার চেষ্টা করে সেক্ষেত্রে হয়তোবা আমরা অল্টস কয়েন গুলোতে খুব বড় ধরনের হয়তোবা খারাপ কিছু দেখতে পারবো। তো আমি এক্সপেক্ট করব না আপাতত এই জোনগুলোতে আসুক। ঠিক আছে? আমি বুলিশ। আপাতত এক কথায় আমি মোটামুটি মার্কেটে বুলিশ রয়েছি। ঠিক আছে? তো অন্যান্য ডমিন্যান্স ওগুলো আজকে এনালাইসিস করব না। শুধুমাত্র আমাদের এফওএমসি মিটিংটা নিয়ে আজকের ভিডিওটা ছিল। তো এক ভাই প্রশ্ন করেছেন আইগেন লেয়ার। ঠিক আছে? তো আইগেন লেয়ার ভাই এটা লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। সরি লেয়ার 2 নয়। এটা ইথেরিয়াম রিস্টেকিং প্রোটোকলের একটা কয়েন। এখানে এই আইগেন লেয়ারে আমাদের ইথেরিয়াম এই যে আইগেন লেয়ারের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমরা ইথেরিয়ামকে রিস্টেক করতে পারি একটা হেলথি এপিআর এ। ঠিক আছে? তো ইথেরিয়াম বাড়লে আমাদের আইগেন লেয়ারও বাড়ার চেষ্টা করবে। ঠিক আছে? তো যদি একটু লক্ষ্য করি উইকলি টাইম ফ্রেমে আমি সমস্ত এনালাইসিস আমার আগে ড্র করা আমি কেটে দেব। ঠিক আছে? সো যদি আমরা একটু লক্ষ্য করি এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি। সুন্দর ট্রেন্ড লাইন ছিল। তো ট্রেন্ড লাইন লিকুইডিটিটা সুন্দর করে এখানে কিন্তু গ্রাব করে দিয়েছে। সুতরাং আর খুব বেশি আমি নিচের দিকে এক্সপেক্ট করব না। যদি আপনি সেফলি ইনভেস্ট করতে চান, কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এখানে যে উইকটা মেরেছে তার 50% অন্ততপক্ষে ধরে আপনি থাকতে পারেন। ঠিক আছে? যার 50% মোটামুটি আমাদের এসে দাঁড়ায় 92 সেন্টের আশেপাশে। যদি আপনি সেফলি ইনভেস্ট করতে চান এখানে নিতে পারেন। আর নিচের দিকে যদি আসে সেক্ষেত্রে ডিসি আর তা না হলে উপরের দিকে যাওয়ারই কিন্তু মেক্সিমাম চান্স রয়েছে। আর প্রেডিকশন এর কথা যদি বলেন সেক্ষেত্রে আমি সিম্পলি ফিফ ধরবো। ফিফ ধরলে আমি বুঝতে পারবো যে কতদূর পর্যন্ত আমাদের রিজেকশন খেতে পারে। আমাদের এই জোনটায় আসলে হিউজ পরিমাণ রিজেকশন খাবে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আজকে রেড কার্টের নিউজ কি আসবে না আসবে সমস্ত কিছুই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।